আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 2.1 এর যে 3 নম্বর অঙ্কগুলো আছে দেখো, a সমান 2 3 4, b সমান 1 2 a এবং c সমান 2ab হলে নিচের সেটগুলোকে নির্ণয় করো। তো আজকে তোমাদের এই 3 নম্বর অঙ্কগুলো আমরা সমাধান দেব, যেখানে অঙ্কগুলো খুব সহজ, একেবারে পানির মতন সহজ। আমরা 3 ও 4 যদি পারা যায় সম্ভব হলে আমরা ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেব খুব দ্রুত। সবার আগে আমার এই চ্যানেলে তোমাদের অঙ্কের সমাধান দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। তো এর মান 3 2 3 4, বির মান 1 2 a এবং সির মান 2 ab। এইখানে দেখো বি এই যে একটা চিহ্ন দেখো, এই চিহ্নটা এইভাবে দিলে মাইনাস, কিন্তু এইভাবে দিলে ভাগ। তো বি মাইনাস সি, বি মাইনাস সি মানে এখান থেকে আমার বি আর সির উপাদানগুলো আমরা নিয়ে নেব। বির মান হচ্ছে, তাহলে তোমরা এখানে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে বির মান, বির মান আছে কত? বির মান আছে 1 2 a, 1 2 a আর সির মান আছে 2 a b, সির মান আছে 2 a b। হ্যাঁ, তার মানে ক নম্বর যে অঙ্কটা আমরা সমাধান করতে যাচ্ছি সেখানে প্রশ্নটা আছে বি মাইনাস সি। খেয়াল করো, বির মান বি মাইনাস সি, তাহলে বির মান বসাবো। বির মান আছে কত? 1 2 a মাইনাস সি এর মান হচ্ছে 2 a b। একটু খেয়াল করো, এইটা ফলাফল আমরা সামনে দিয়ে বসে দেই, যেহেতু আমাদের আরেকটা অঙ্ক করবো নিচে। তাহলে মাইনাস করব, এই উপাদানগুলো থেকে এই উপাদান মাইনাস করবো। মাইনাস মানে কি করা? বাদ দিয়ে দেওয়া। তাহলে বাদ দাও, এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ যায় কি কি, দেখো কি কি বাদ যায়। তাহলে আমরা কাটতে পারবো না, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি বোঝার জন্য। 2 বাদ যায়, যেহেতু 2 2 মিলে, আর এ মিলে এ বাদ যায়। তাহলে থেকে যায় আমাদের কি বলতো, এই ব্র্যাকেটের মধ্যে 1 থেকে যায়। তাহলে বাদ দেওয়ার পর এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ দিয়ে দেওয়ার পর এই উপাদানের মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে যেইটা থাকবে সেইটা অ্যান্সার হবে। এই ব্র্যাকেটের মধ্যে থাক অথবা না থাক সেটা ব্যাপার না, সেটা বিষয় না, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই উপাদান থেকে এই উপাদানগুলো বাদ দেওয়ার পর এই ব্র্যাকেটে যে উপাদানগুলো থাকবে সেটাই তোমার অ্যান্সার আসবে। এখানে যেগুলো থাকলেও আসবে, থাকলে আর আসবে না। এই ব্র্যাকেট না থাকলে তো নাই, থাকলেও আসবে না। আসলে বুঝতে পেরেছি। খ নম্বর, খ নম্বর অঙ্কের অ্যান্সার, খ নম্বর অঙ্ক হচ্ছে এ সংযোগ বি, তার মানে এর মান লাগবে আর বির মান লাগবে। তাহলে এখান থেকে আমরা আবারও দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখি, আমরা সংক্ষেপে লিখলাম দেওয়া আছে এর মান হচ্ছে কত? 2 3 4, এর মান 2 3 4 আর বির মান 1 2 a। বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে এ সংযোগ বি, এগুলো আমি কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম। তো এ সংযোগ বি, এই চিহ্নটা হচ্ছে সংযোগ, সংযোগ বি, সংযোগ বি। আচ্ছা, আমরা এর মানটা আগে উঠিয়ে নিই, তারপরে বলতেছি। এর মান 2 3 4 সংযোগ বের মান হচ্ছে 1 2 a। অ্যান্সারটা ভাষায় লিখবো। তো 2 3 4 এর সাথে আমাদেরকে 1 2 a সংযোগ করা লাগবে, অর্থাৎ দুইটি উপাদানের মধ্যে, এই দুইটি সেটের মধ্যে যতগুলো উপাদান রয়েছে সমস্ত উপাদানগুলো একটা সেটের মধ্যে চলে আসবে। তবে কমন আনকমন মানে যদি একই রকম হয় তাহলে সেখান থেকে আসবে একটা। দুইটি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সমস্ত উপাদানগুলো একটা সেটের মধ্যে আসবে, তবে শর্ত হচ্ছে যদি একই রকম হয় সেখান থেকে একটা আসবে। যেমন দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আগে আছে, দেখো সিরিয়াল মেনটেন করলে এখানে আগে আছে 1, কিন্তু এখানে 1 নাই, না থাকলেও আসবে। এটা কিন্তু সংযোগ, সবগুলো উপাদান আসবে। শুধুমাত্র কমন হলে, একই রকম হলে একটা আসবে। তাহলে এইখানে 2 এখানে 2, দুটো একই রকম, তো দুটো একই রকম, এই জন্য আমরা একটা আনবো, তারপরে 3, তারপরে 4, এরপরে আছে a। দেখো সবগুলো উপাদান একটার মধ্যে চলে এসেছে 1 2 3 4 a।
বুঝছো? সেই জন্য এটার অ্যান্সার কিন্তু এইটুকুই। এবার আসো গ নাম্বার। গ নাম্বার যে বিষয়টা, সেটা বলছে যে এ কমন সেট সি, তোমাদেরকে ছোট ছোট অঙ্ক দিয়ে বড় জায়গায় নিতেছে। তো এ কমন সেট সির জন্য আমরা আবার ওই যে এর মান, এবার এর মান আর কার মান লিখবো বলো তো? সির মান উদ্দীপক থেকে। তাহলে এর মান হচ্ছে আমাদের 2 3 4, আর বির মান হচ্ছে আমাদের 2ab। তাহলে এখন বলছে যে এ কমন সেট সি, এটা কমন সেট। তো এর মান আমরা বসিয়ে দিই 2 3 4, কমন সেট, এটা তো সির মান হলো 2ab। আচ্ছা একটু খেয়াল করো, এই সেটের নাম আমি কি বলছিলাম? কমন সেট। সেটের নামই যেহেতু কমন, তাহলে তোমরা বুঝতে পেরেছো কমন আনবো। কমন মানে এই দুইটা সেটের মধ্যে যার চেহারা একই রকম, অর্থাৎ যে মিলবে সেটি অ্যান্সার হবে। তাহলে এখানে মিলে 2 আর 2, তাহলে এখান থেকে আমরা আনবো শুধু 2, বাকিগুলো কিন্তু মিলে না, তাই অ্যান্সার হবে আমার শুধু 2। আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো। আর হচ্ছে ঘ আর গ, ঘ আর উ দেখো। এবার ঘ আর উ, ঘর মধ্যে বলছে এ সংযোগ ব্র্যাকেটের মধ্যে আছে বি কমন সেট সি। তো ঘর মধ্যে ঘর মধ্যে এর মানটা আমাদের লিখতে হবে এখানে। এগুলো থাক, আমি একটু ছোট করে এর মানটা লিখি। এর মানটা হচ্ছে 2 3 4, কারণ সবগুলো লাগবে। এবার 2 3 4। তাহলে দেখো এর মান 2 3 4, বির মান 1 2 এবং সির মান 2ab। প্রশ্নটা হচ্ছে আমার এ সংযোগ বি কমন সেট সি, এ সংযোগ বি কমন সেট সি, এটা আমার প্রশ্ন। এখন আমাদের কাজ কি বলো? এখন কাজ হচ্ছে প্রথম ব্র্যাকেটে, মানে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেই অংশের কাজ কিন্তু আমাদের আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বি কমন সেট সি, সুতরাং আমাদেরকে প্রথমে বি কমন সেট সি এর কাজটুকু আগে করতে হবে। ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তোমরা অবশ্যই এগুলো জানো। তাহলে এখানে ব্র্যাকেটে আছে বি, দেখো বির মান হচ্ছে 1 2 এ, কমন সেট সির মান 2ab। তো যেহেতু আমরা এই অংশের কাজ আগে করব, তো একটু আগে তোমরা দেখেছো যে কমন সেটের মানটা আমরা কিভাবে করেছি। কমন মানে কমন নেওয়া। তো এই ধরনের একই রকম কি আছে বলো তো? 2 আছে 2 আছে 2 আনলাম, এখানে এ আছে তাই এ আনলাম, যেহেতু কমন। এইবার আমরা এর মান বসিয়ে দেব। এর মান হচ্ছে 2 3 4 সংযোগ, আর এটুকু মান আমরা এইমাত্র পেয়েছি 2a। তো এরা সংযোগ মানে কমন আনকমন সব আসবে। তো 2 3 4 8 সংযোগ মানে কি বলো? কমন আনকমন সব আসবে। এরপরে দেখো উ নম্বর অঙ্কটা আমরা এই দিকে করে ফেলি। উ নম্বর অঙ্কে বলছে যে এ কমন সেট বি সংযোগ সি, অর্থাৎ এর উল্টো, ঘয়ের উল্টো। তো উ নম্বরে তো এইগুলি দেওয়া আছে, তোমরা দেওয়া আছে এগুলি লিখবা। তার মানে আমি একটু প্রশ্নটা উঠাই, এটার উল্টো এ কমন সেট ব্র্যাকেটে বি সংযোগ সি। তার মানে প্রথমে আমাদের কাজ কি বলো? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটে বির মান বসিয়ে দেবো 1 2a সংযোগ সির মান 2ab। তাহলে এ কমন সেট, এরা সংযোগ করবে। খেয়াল করো সংযোগ মানে কি বলো? কমন আনকমন সব। এখানে 1 আছে 1 আসবে, এই 2 এর মধ্যে থেকে একটা 2 আসবে, এ থেকে একটা এ আসবে, আর এখানে আছে বি নিয়ে আসবো আমরা। আর এর মান হচ্ছে 2 3 4 2 3 4, কমন সেট 1 2ab। তো কমন আনবো। দেখো কমন মানে কি? যারা মিলে, যার চেহারা এক, এখানে 2 আছে এখানে 2 আছে, এর চেহারা এক, 2 আনলাম। আর একটার চেহারা কিন্তু এক না, মিলে না, সব চেহারা ভিন্ন। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে এই যে আমরা 3 যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কগুলো তুমি বুঝলে 4-এর যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজে বুঝতে পারবা। তো আগামী ভিডিওতে আমরা 4-এর যে অঙ্কগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ সমাধান দেব। আজকে পর্যন্তই, ধন্যবাদ সরকার, আল্লাহ হাফেজ।